ভারতের শুভেন্দু অধিকারী এই লোক আইন করতে করতে কুরবানির বিপক্ষে আইন করে লিখছে। মুসলমানরা কুরবানি দিতে পারবে না, পশু জবাই করতে পারবে না। এখন আল্লাহর বিধান সাফাইয়া দিল, কুরবানি জবাই যদি কেউ করে পশু গোমাতা, তাদের গোমাতা এটা যদি জবাই করে তাকে জেলে যেতে হবে। সামর্থ্য থাকলে কোরবানি করা। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের ভিতরে বলেন, যাদের সামর্থ্য আছে তারা যেন কোরবানি করে। এই কোরবানি আল্লাহর পক্ষ থেকে আদেশ, মুসলমানদের জন্য পালন করা এটা ওয়াজিব। যেই ঘরের ভিতরে 6 জন লোক আছে, মাসালাটা ভালো করে বুঝেন, যে ঘরের ভিতরে 6 জন লোক আছে, এখন কোরবানি করে একজন, কিন্তু ওয়াজিব বাকি 5 জনের প্রতি। দেখা গেছে আমরা 5 ভাই, 5 ভাই কামাই করে ইনকাম করে, কুরবানি দিতেছে আমি একলা, তাহলে বাকি যে 5 জন কোরবানি তাদের উপরে ওয়াজিব হয়েছে তারা দেয় নাই, তারা কিন্তু গুনাহগার হবে। এরকম অনেক ফ্যামিলি আছে না, যে আমরা 4 ভাই মিল্লা দিয়ে লইতেছি, এক ভাইয়ে সব টাকা পয়সা দেয়, এক ভাই সব কিছু করে, বাকি না আমগো গোষ্ঠীর থেকে অথবা আমরা আমাদের ফ্যামিলি থেকে আমরা কোরবানি দিচ্ছি। এটা কিন্তু সবার কোরবানি আদায় হবে না। যার ইনকাম সোর্স আছে বা যার পরিমাণ সম্পদ আছে, কোরবানি যার উপরে ওয়াজিব, তাদের সবাইকে কোরবানি দিতে হবে। যদি বাবার সামর্থ্য থাকে বাবারও দিতে হবে, ছেলের সামর্থ্য থাকে ছেলেরও দিতে হবে। এখন ছেলে টাকা দিছে, বাবারও ইনকাম সোর্স ভালো আছে অথবা টাকা পয়সা আছে, ছেলে দিয়ে দিছে, বাবাই দেয় নাই, তাহলে বাবার কিন্তু কোরবানি আদায় হয় নাই। এই কোরবানি এটা কার পক্ষ থেকে? কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এখন আল্লাহ যে কোনো অর্ডার যদি আমাদের কাছে দেয়, এই অর্ডারটা পালন করা আমাদের দরকার কি দরকার না? দরকার, এটা পালন করা ওয়াজিব। আপনারা অবগত আছেন কিনা আমি জানি না, ভারতের শুভেন্দু অধিকারী এই লোক আইন করতে করতে কুরবানির বিপক্ষে আইন করে লিখছে। মুসলমানরা কুরবানি দিতে পারবে না, পশু জবাই করতে পারবে না। এখন আল্লাহর বিধান সাফাইয়া দিল, কুরবানি জবাই যদি কেউ করে পশু গোমাতা, তাদের গোমাতা এটা যদি জবাই করে তাকে জেলে যেতে হবে। এখন দেখেন বাংলাদেশের মতো একটা অবস্থা, পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, আল্লাহর পক্ষ থেকে এই কোরবানি আমাদের যাদের প্রতি ওয়াজিব হয়েছে, ওয়াজিব আছে হইছে, আপনি দেন নাই, সাফের বয়ে মাইরের বয়ে কোনো না কোনো কায়দায় আপনি দিলেন না। আচ্ছা, আপনার কি মনে হয় আল্লাহ আপনাকে এই বিষয়টার জন্য মাফ করবে? পশ্চিমকালেও মাফ করবে? মাফ করবে না। স্পষ্ট হাদিস, কোরবানি ওয়াজিব হওয়ার পরে যদি কোরবানি কেউ না দেয়, ওই বান্দা যেন আমার ঈদগাহের ভিতরে না আসে, আল্লাহ রাসূল বলছে। তাহলে আল্লাহ রাসূল এমন শক্ত ভাষায় বলছে, কিয়ামতের দিন কিছু মানুষকে আমরা লাড়ি লুয়ে ডেন্ডা দেই না, ডেন্ডা, আপনি ধান রৌদ্র দিচ্ছেন, কিছু পশু পাখি খাইতে এলে আমরা জোরে ইডা মারি কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন কিছু মানুষকে আল্লাহর রাসূল ডান্ডা দিবে, ইডা দিবে, দৌড়ে নি সালাম। এর ভিতরে এই মানুষগুলো, যেই মানুষগুলো সামর্থ্য আছে কোরবানি দেয়। এখন শুভেন্দু কইয়ে দিছে কোরবানি করতে গেলে জেল হবে। এখন অনেক মুসলমান ভয়ে কোরবানি না করার পরিকল্পনা নিছে, এবং অবস্থাটা এমন হয়েছে ম্যাক্সিমাম গরু হিন্দুদের, তারা নিয়ে গেছে। এখন মুসলমান গরু কিনবে না, কুরবানি তো একা দেওয়া উত্তম। আপনি ছাগল দিয়ে দেন, দুম্বা দিয়ে দেন, যেটাই দেন, একা দেওয়া উত্তম, সবচেয়ে বেশি উত্তম। আমরা 7 ভাগে 5 ভাগে বিভিন্ন ভাগে দেই, এটাও দেওয়া যায়, অসুবিধা নাই, কিন্তু একা দেওয়া সবচেয়ে বেশি উত্তম। এজন্য যাদের সামর্থ্য আছে তারা যেন জিলহজ মাসে কোরবানি করে। 7 নাম্বার, যেই মানুষগুলো কোরবানির নিয়ত করে তারা যেন নখ এবং চুল না কাটে। এ 10 দিনে তারা যেন নখ এবং চুল না কাটে। এখানে প্রশ্ন আসতে পারে, আয় হায়, তার আমি চুল কেটে চলেছি, আমি তো নখ কেটে চলেছি, আমার কোরবানি হবে কি? ম্যাক্সিমাম আলেমের মত এটা হচ্ছে মাকরুহ, এটা মাকরুহ। যদি কেউ ভঙ্গ করে তার তেমন কোনো গুনাহ হবে না, এমন না যে কুরবানি হবে না, হবে।
যেই ব্যক্তি কুরবানি করবে শুধু ওই ব্যক্তি নখ এবং চুল যেন না কাটে। পরিবারে ধরেন 7 জন সদস্য আছে, কুরবানি আপনার উপরে ওয়াজিব বা আপনার সামর্থ্য আছে, আপনি কুরবানি দিবেন। আপনি চেষ্টা করবেন এই 10 দিন নখ এবং চুল না কাটার জন্য। 11 দিনের দিন আপনি কাজ চালিয়ে সমস্যা নেই, কিন্তু বাকি যে 6 জন আছে তারা সবকিছু করতে পারবে, কোনো অসুবিধা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা দাখালাল আশার, যখন তুমি এই জিলহজের 10 দিনের ভিতরে প্রবেশ করবা, ওয়া আরাদা আহাদুকুম আইয়ুদহা, তোমার মনের ভিতরে যদি চিন্তা ভাবনা থাকে আমি কুরবানি দেব, ফালা ইয়ামাসসা মিন শারিহি ওয়া বাশারিহি শাইআ, তুমি নখ এবং চুল তুমি চেষ্টা করবা না কাটার জন্য। এখানে অনেকের মনের ভিতরে একটা চিন্তা ভাবনা যে আমি যদি নখ কেটে ফেলি অথবা ধরেন চুল কেটে ফেলছি, মনে নাই, ভুলে ভুলে, হ্যাঁ, যে হাতে নীল কাটার ছিল, কাটতে কাটতে হঠাৎ কেটে ফেলছি, পরবর্তীতে বলেছে আরে এটা তো দরকার ছিল না। এই জাতীয় কাজ যদি কেউ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে ফতোয়া হচ্ছে, ভুলে যদি কেটে ফেলে, ওই যে এগুলা রাখলে যে সওয়াবটা সে পেত, ভুল কর্মে কেটে ফেলার জন্য তার আমলনামা থেকে কোনো সওয়াব কর্তন করা হবে না, ভুল ক্রমে। আর যদি ইচ্ছাকৃতভাবে করে ফেলে এটা মাকরুহ, এটা মাকরুহ হবে, একেবারে তো হবে না, বিষয়টা এরকম নয়, হবে, কুরবানি আদায় হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবী আমাদের জন্য যে আমলগুলো শিখিয়ে দিয়ে গেছেন, করার জন্য নির্দেশনা দিয়েছেন, আমরা যেন এই 10 দিনের আমল পরিপূর্ণরূপে সকলে মনোযোগ সহকারে এবং পরিপূর্ণতার সাথে আমরা যেন সকল মিলে আঞ্জাম দিতে পারি, করতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা পরে আসছেন 4 রাকাত কাবলা সুমা দেন।